আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর সংক্ষিপ্ত জীবনী। উপস্থিত ইসলামিক ব্লগস 811। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্ট করে জানাবেন। ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ক্লিক বেল আইকন। ইসলাম সম্পর্কে নিজে জানুন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আজ আমরা শুনব উমর রাদিয়াল্লাহু আনহু এর সংক্ষিপ্ত জীবনী চতুর্থ পর্ব। আগের পর্বের লিঙ্কগুলি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সবাই দেখে নেবেন। সামরিক সম্প্রসারণ। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধ। মুসলিমদের সিরিয়া জয়ের পর 638 সালে উমর রাদিয়াল্লাহু আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে তার পদ থেকে সরিয়ে দেন। ইতিপূর্বে খালিদ রাদিয়াল্লাহু আনহু সিরিয়ায় মুসলিম বাহিনীর প্রধান ছিলেন। মানুষ খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বিজয়ের মূল চাবিকাঠি মনে করতে থাকায় উমর রাদিয়াল্লাহু আনহু তাকে পদচ্যুত করেন। তিনি বোঝাতে চেয়েছেন যে বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে এবং কোনো মানুষ তা আনতে পারে না। আরবে দুর্ভিক্ষ এবং লেভান্টে প্লেগ রোগের প্রাদুর্ভাবের কারণে 638 থেকে 639 সালের মধ্যে এক বছর সময়ে সামরিক অভিযান সাময়িকভাবে মুলতবি ছিল। উমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে লেভান্ট, মিশর, সিরেনাইকা, ত্রিপলিতানিয়া, ফেজান, পূর্ব আনাতোলিয়া এবং ব্যাক্টেরিয়া, পারস্য, আজারবাইজান, আর্মেনিয়া, ককেসাস ও মাকরান সহ প্রায় সমগ্র সাসানীয় সাম্রাজ্য খিলাফতের অন্তর্ভুক্ত হয়। মিশর ও নতুন বিজিত সাসানীয় সাম্রাজ্যে শাসন ব্যবস্থা স্থিতিশীল করে তোলার জন্য উমর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পূর্বে সামরিক অভিযান স্থগিত করেছিলেন। মৃত্যুর সময় তার শাসন পশ্চিমে বর্তমান লিবিয়া থেকে পূর্বে সিন্ধু নদ এবং উত্তরে আমুদরিয়া নদী পর্যন্ত বিস্তৃত ছিল। দুর্ভিক্ষ। 638 সালে আরবে খরার ফলে দুর্ভিক্ষ দেখা দেয়। ক্ষুধা ও মহামারীর কারণে অনেক মানুষ মৃত্যুবরণ করে। মদিনায় সঞ্চিত খাদ্য শেষ হয়ে যাওয়ার পর উমর রাদিয়াল্লাহু আনহু সিরিয়া, ফিলিস্তিন ও ইরাকের প্রাদেশিক গভর্নরদের কাছে সাহায্যের জন্য চিঠি লেখেন। গভর্নরদের সময় মতো পাঠানো সাহায্য হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছিল। সিরিয়ার গভর্নর আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম আবেদনে সাড়া দেন। পরে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ব্যক্তিগতভাবে মদিনা সফর করেন এবং সেখানে দুর্যোগ পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য উমর রাদিয়াল্লাহু আনহুকে সহায়তা করেন। স্পষ্টকরণ প্রয়োজন। মদিনায় সাহায্য পৌঁছানোর পর উমর রাদিয়াল্লাহু আনহু ইরাক, ফিলিস্তিন ও সিরিয়ার পথে মরুভূমির বসতির দিকে তার লোকদের পাঠান, যাতে সেখানে অবস্থানরতদের সাহায্য পৌঁছানো যায়। ফলে লক্ষাধিক লোক প্রাণে বেঁচে যায়। 639 সাল নাগাদ অবস্থার উন্নতি হয়। আরবে বৃষ্টিপাত হওয়ায় দুর্ভিক্ষ শেষ হয়। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ উমর রাদিয়াল্লাহু আনহু ব্যক্তিগতভাবে তদারক করেছিলেন। প্লেগ মহামারী। আরবে দুর্ভিক্ষ শেষ হওয়ার পর সিরিয়া ও ফিলিস্তিনের অনেক জেলায় প্লেগ দেখা দেয়। সিরিয়ার সফরের সময় প্রতিমধ্যে সিরিয়ার গভর্নর আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ হয় এবং তিনি উমর রাদিয়াল্লাহু আনহুকে প্লেগ সম্পর্কে সতর্ক করে ফিরে যাওয়ার অনুরোধ জানান। উমর রাদিয়াল্লাহু আনহু আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে তার সাথে আসতে বললে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু নিজ বাহিনীকে কঠিন অবস্থায় ফেলে মদিনা যাওয়াতে অনিচ্ছা প্রকাশ করেন। 639 সালে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু প্লেগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এ সময় সিরিয়ায় প্রায় 25,000 মুসলিম প্লেগে মৃত্যুবরণ করে। সে বছরে পরবর্তীতে প্লেগের প্রাদুর্ভাব কমে এলে রাজনৈতিক ও প্রশাসনিক পুনর্গঠনের জন্য উমর রাদিয়াল্লাহু আনহু সিরিয়া সফর করেন। কল্যাণ রাষ্ট্র। অভাবীদের কাছাকাছি থাকার জন্য উমর রাদিয়াল্লাহু আনহু নিজে সাধারণ জীবনযাপন করতেন। তার বাড়ি ছিল মাটির তৈরি এবং তিনি প্রতি সন্ধ্যায় জনগণের অবস্থা পরিদর্শনের জন্য রাস্তায় বের হতেন। উমর রাদিয়াল্লাহু আনহু বায়তুল মাল নামক রাষ্ট্রীয় কোষাগার স্থাপন করেন। বায়তুল মাল থেকে মুসলিম ও অমুসলিম, দরিদ্র, অসহায়, বৃদ্ধ, এতিম, বিধবা ও অক্ষমদেরকে সহায়তা প্রদান করা হতো। বায়তুল মাল পরবর্তী উমাইয়া ও আব্বাসীয় খেলাফতের সময়ও প্রচলিত ছিল। এছাড়াও উমর রাদিয়াল্লাহু আনহু শিশু ও বৃদ্ধদের জন্য ভাতার ব্যবস্থা করেন। দুর্ভিক্ষ ও প্লেগ মহামারীর জন্য 638 থেকে 639 সময়ে সামরিক অভিযান স্থগিত করা হয়েছিল। মুক্ত বাণিজ্য। ইতিপূর্বে ইহুদি ও খ্রিস্টানদের উপর কর আরোপ করা হয়েছিল। মুসলিমদের অভিযানের সময় তারা বাইজেন্টাইন ও পারস্যের বিপক্ষে মুসলিমদের সহায়তা করে। ইসলামী রাষ্ট্রের নতুন এলাকা অন্তর্ভুক্ত হয়। এসব অঞ্চলের জনগোষ্ঠী মুক্ত বাণিজ্যের সুবিধা ভোগ করে। এর ফলে ইসলামী রাষ্ট্রের অন্যান্য অঞ্চলের সাথে বাণিজ্য সহজতর হয়।
বাণিজ্যকে উৎসাহিত করার জন্য ইসলামী বাণিজ্যের পরিবর্তে সম্পদের উপর কর ধার্য করা হয়। মুসলিমরা দরিদ্রদের জাকাত দিতে বাধ্য থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কর্তৃক মদিনা সনদ স্বাক্ষরিত হওয়ার পর থেকে ইহুদি ও খ্রিস্টানরা ইসলামী রাষ্ট্রের অধীনে তাদের নিজেদের আইনে চলতে পারত এবং নিজস্ব বিচারকের কাছে বিচার চাইতে পারত। এ কারণে তারা শুধু নিরাপত্তার জন্য কর প্রদান করত। সাম্রাজ্যের দ্রুত বৃদ্ধিতে সহায়ক হওয়ার জন্য বাইজেন্টাইন ও পারস্যের বিজিত অঞ্চলগুলোতে কর আদায় প্রক্রিয়া পূর্বের মতো রাখা হয়। কর ব্যবস্থার আওতায় লোকেরা পূর্বের বাইজেন্টাইন ও সাসানীয় সময়ের চেয়ে কম হারে কর প্রদান করত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ড। 644 সালে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন পার্সিয়ানের হাতে নিহত হন। হত্যাকাণ্ডটি কয়েক মাস ধরে পরিকল্পনা করা হয়েছিল। ফিরুজ নাহওয়ান্দি আবু লুলু বলেও পরিচিত নামক এক পার্সিয়ান দাস উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার মনিব মুগিরার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে। তার অভিযোগ ছিল যে তার মনিব মুগিরা তার উপর বেশি কর ধার্য করেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর মুগিরার কাছে এই বিষয় জানতে চান। মুগিরার উত্তর সন্তোষজনক হওয়ায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় দেন যে ফিরোজের উপর ধার্য করা কর ন্যায্য। ফিরোজ বায়ুকল তৈরি করতে জানত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন যে সে যাতে তাকে একটি বায়ুকল তৈরি করে দেয়। ফিরোজ এর উত্তরে বলে যে সে এমন এক বায়ুকল তৈরি করবে যা পুরো পৃথিবী মনে রাখবে। ফিরোজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী সে ফজরের নামাজের পূর্বে মসজিদে নববীতে প্রবেশ করে। এখানে নামাজের ইমামতি করার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে আক্রমণ করে। তাকে 6 বার ছুরি দিয়ে আঘাত করা হয়। হামলার পর পালিয়ে যাওয়ার সময় আশেপাশের লোকেরা তাকে ঘিরে ফেলে। এই সময় সে আরও কয়েকজনকে আঘাত করে, যাদের কয়েকজন পরে মারা যায়। এরপর ফিরোজ নিজ অস্ত্র দিয়ে আত্মহত্যা করে। 3 দিন পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতের কারণে মৃত্যুবরণ করেন। তার ইচ্ছা অনুযায়ী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুমতিক্রমে তাকে মসজিদে নববীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাফন করা হয়। ভিডিওর বাকি অংশ আসছে আগামী পর্বে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার ও কোরআন হাদিস মেনে জীবন গড়ার তৌফিক দান করুন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ক্লিক বেল আইকন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস। আজ এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।